পোস্ট ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। চলছে মঞ্চ প্রস্তুতির কাজ, শেষ মুহূর্তের কাজ। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 2 দশক পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ময়মনসিংহ আসছেন। এই নিয়ে এই নেতাকর্মীদের কিন্তু মাঝে প্রচণ্ড উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব, আপনি বলেন তো আজকের এই উচ্ছ্বাস এবং তারেক রহমান যে আসছে এই সময় কিছু বলেন। দীর্ঘ 21 বছর পরে আমাদের প্রাণের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিএনপির চেয়ারম্যান, আগামী দিনের ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বিগত 21 বছর পরে ময়মনসিংহ আসছে। ময়মনসিংহ শহর সহ পুরা ময়মনসিংহ জেলায় ঈদ একটি উৎসব অনুভব করতে পারছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা রাত 11টা বাজে, লোকের লোকারণ্য। কালকে আশা করি সারা শহরের মানুষের একটি সার্কেল মার্চ তো থাকবেই, সারা শহরে মানুষের একটি ব্যাপকভাবে পথচারণা মুখরিত হবে এ আশা ব্যক্ত করছি আমরা। এবং কালকে আমাদের প্রিয় নেতা ময়মনসিংহের মানুষের কিছু দাবি আছে, যেমন আমরা ময়মনসিংহে একটি এয়ারপোর্ট চাচ্ছি, ময়মনসিংহে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় চাচ্ছি। এগুলা আমরা আশা করি আমাদের প্রিয় নেতা কালকে আমাদের এই দাবিগুলো পূরণ করবে। ধন্যবাদ। যেমনটি বলছেন মহানগর শাসক দলের নেতা যে দীর্ঘ 2 বছর পর এই ময়মনসিংহে আসছেন। এর মধ্যে কিন্তু জনাব তারেক রহমানের কাছে নানা আবদার কিন্তু তারা রাখবে, কিন্তু আমরা দেখছি খুব উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে তারা কিন্তু মহানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠেই কিন্তু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 বছর আগে কিন্তু এসেছিলেন, যেমনটি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা দেখছি আজ সকাল থেকে কিন্তু লোকারণ্য হয়েছে এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মোট 4টি জেলার বেশ কয়েকটি উপজেলার নেতৃবৃন্দরা কিন্তু সবকটি উপজেলার নেতৃবৃন্দরা কিন্তু এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে কিন্তু আসবেন। আগামীকাল কিন্তু প্রধান অতিথির বক্তব্য কিন্তু জনাব তারেক রহমান দিবেন। বিএনপি এই নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানার উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখছি। জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ার বেশ কয়েকদিনের মাথায় কিন্তু এই সার্কিট হাউস মাঠে কিন্তু তিনি আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীরা যতটুকু জানিয়েছেন যে জনাব তারেক রহমান আসা উপলক্ষে কিন্তু তারা ব্যাপকভাবে সর্বাত্মকভাবে আইনশৃঙ্খলা বাহিনীরা তারা নিরাপত্তার জন্য তারা ভূমিকা রাখবে এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্বে কিন্তু নিরাপত্তা হিসেবে তারা কাজ করবে। আপনারা কোথা থেকে আসছেন এবং কেন আসছেন যদি একটু বলতেন। আমার বাসা ময়মনসিংহ সদরেই। আমরা আসছি আগামীকাল আমাদের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান ময়মনসিংহ এর জনসভায় আগমন করবেন। এই উপলক্ষে ময়মনসিংহে একটি ঈদের আনন্দ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। রাত এখন 11টা বাজে, এখনো হিউজ পরিমাণ লোক এই মাঠে এই তারেক রহমানের আগমন উপলক্ষে তার প্রস্তুতি দেখার জন্য এখানে নেতাকর্মীরা উপস্থিত আছেন। ইনশাল্লাহ আগামীকাল এর প্রোগ্রাম একটি সফল প্রোগ্রাম হবে। আমরা আশা করি খুব সুন্দর এবং অনেক লোকের সমাগম ঘটবে জনাব তারেক রহমানের বক্তৃতা শোনার জন্য। ধন্যবাদ। স্থানীয় এক সমর্থক যেমনটি জানিয়েছেন যে জনাব তারেক রহমানের আসা উপলক্ষে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আরেকজন সমর্থক, আপনি কোথা থেকে আসছেন এবং কি জন্য আসছেন যদি বলতেন। আমি সুদূর নেত্রকোনা থেকে আসছি, মদন উপজেলা থেকে, এবং এখানে আসছি তারেক রহমান আমাদের আবেগের জায়গা। উনি 17 বছর পর দেশে আসছেন। অনেকেই ওনাকে ঢাকা গিয়ে দেখতে পারে নাই, কারণ এত যানজট, এত মানুষের সমাগম ছিল ঢাকায়।
যে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে নাই। আর এই জায়গায় ময়মনসিংহে একটা বৃহত্তম ময়মনসিংহে উনি আসতেছেন, আমাদের কাছে আসতেছেন। তো এখানে আমাদের অবশ্যই আবেগের একটা বহিঃপ্রকাশ হবে। মানে এত মানুষ সমাগম হবে যেখানে সার্কিট হাউসের মতো একটা মাঠে মানে জনস্রোতে ভরে যাবে, যেটা আসলে ছোট হিসেবে মাঠ হিসেবে মানে প্রতিফলিত হবে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই ময়মনসিংহবাসী হিসেবে আমরা অনেক উচ্ছ্বসিত, আনন্দিত যে আমাদের মাটিতে উনি পা রাখবেন আগামীকালকে ইনশাল্লাহ, এবং লাখ লাখ মানুষ এখানে সমাগম হবেন। তো আমি এখনো আশা করতেছি যে যারা এখনো আসেন নাই বা আসবেন, স্বতঃস্ফূর্তভাবে এই জনস্রোতে অংশগ্রহণ হিসেবে আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের জন্য স্বাগতম সে আমরা থাকবো ময়মনসিংহ মহানগর ছাত্রদল। তো এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মফিজুল ইসলাম, যেমনটি জানিয়েছেন যে জনাব তারেক রহমানের আশা নিয়ে কিন্তু তারা ময়মনসিংহ মহানগর ছাত্রদল কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আমরা একটু জানবো ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা, আপনি এখানে কখন এসছেন এবং জনাব তারেক রহমান যে আসবেন এই নিয়ে আপনাদের কেমন উচ্ছ্বাস আনন্দ একটু বিস্তৃত বলবেন? খুব স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ থেকে আমাদের দলের নেতাকর্মীবৃন্দ সবাই ওনার আগমন নিয়ে খুবই খুশি এবং উচ্ছ্বসিত। আগামীকাল দীর্ঘ 22 বছর পর জনাব তারেক রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক এবং স্তম্ভ, উনি ময়মনসিংহে আসবেন, এ নিয়ে আমরা সবাই খুব খুশি। ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগে গিয়েছেন, সেখানকার মানুষজন তাকে নিয়ে কতটা খুশি, তাকে দেখার জন্য কতটা আগ্রহী। ইনশাল্লাহ আগামীকাল ময়মনসিংহে ঐতিহাসিক কিছু মুহূর্ত তৈরি হবে, এই আশা ব্যক্ত করছি আমরা। ধন্যবাদ। স্থানীয় ছাত্রদল নেতা যেমনটি জানিয়েছেন জনাব তারেক রহমানের আশা নিয়ে দীর্ঘ 17টি বছর পর কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তারপর কিন্তু 17 বছর পর বাংলাদেশে আসার পরেই কিন্তু বেশ কয়েকটি উপজেলা কিন্তু তিনি এবং জেলা এবং বিভাগীয় শহর কিন্তু প্রদক্ষিণ করেছেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীতে ময়মনসিংহ বিভাগে 4টি জেলার সকল নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু এই মাটি ময়মনসিংহ সার্কিট হাউস মাটি কিন্তু তিনি বক্তব্য দিবেন, সকলের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিবেন। সেই ভাষণের অপেক্ষায় কিন্তু হাজারো তার সমর্থক বৃন্দ কিন্তু এখন থেকে কিন্তু অপেক্ষা করছে। রাত পোহালেই কিন্তু জনাব তারেক রহমান ময়মনসিংহ মাটিতে পা রাখবেন। এরই মধ্য দিয়ে মঞ্চের প্রস্তুতি কিন্তু কার্যক্রম কিন্তু প্রায় শেষের দিকে। খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু ময়মনসিংহের মানুষ কিন্তু জনাব তারেক রহমানের আশা নিয়ে ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে কিন্তু বসে আছেন। আমরা দেখছি মঞ্চের চারপাশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। মোট 4টি জেলা, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জ, এই মোট 4টি জেলা নেতৃবৃন্দ কিন্তু এখানে আসবেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে তারা সর্বাত্মকভাবে তারা দায়িত্বরত অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানিয়েছে যে জনাব তারেক রহমান আগামীকাল 27 জানুয়ারি ময়মনসিংহে আসবেন, এই জন্য তারা সর্বাত্মকভাবে কিন্তু তারা নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বাংলা পোস্টের ফেসবুক লাইভে যুক্ত ছিলাম আমি হুমায়ুন কবির। ধন্যবাদ সবাইকে।